ভাই বাইকটাকে ওদিকে রাইখা জাফলং 0 পয়েন্টে আয় পড়ছি আমরা। আটতাছি খালি পাথর উপরে, খালি পাথর আর পাথর। ভাই আইসি মতো একটা গোসল করবো না, পানিতে নামবো না। আর ওখানে একটা পানিতে নামার লিগে প্যান খুলে লইতেছে নগদ চগদ। কিরে নামাস না তুই? না বলে প্যান খুলে নেমা যাস? নামবো 100% নামবো। দেখলে তোরটা দেখবো, নামবো, দেখলাম আমারটা দেখবো, কারণ লাগলে লুচি দিতে পারি, সমস্যা এই ভাই দেখেন আমার বন্ধুটা দেখেন। কিরে রাগে ওই পুরো উদাম হয়ে গেছে। কিরে বন্ধু? ভাই আমার বন্ধু উদাম হইছে, আমারটা দেখবো না মানছে। হ্যাঁ তুই নাম দোস, দেখলে তোরটা দেখ, সবাই দেখ। ডাউকি আমরা আছি এখন ইন্ডিয়ার ডাউকিতে, ঠিক আছে? বাংলাদেশে থেকে কি হচ্ছে, আমরা থাকলাম না বাংলাদেশে, কি হচ্ছে? হ্যাঁ আমরা এখন ইন্ডিয়াতে বসছি। দোস্ত ছাগলটা কোন জায়গার? ছাগলটা ভাই দুই দেশেরই। হ্যাঁ তাহলে দোস্ত আমার দেশেরটা আমারে ফেরত দে, আমি খেলাম। আমার দেশেরটা আমারে ফেরত দে দোস্ত, আমার দেশেরটা আমারে ফেরত দে, আমি খেলাম। সেই স্বাদ, সেই স্বাদ। 0 পয়েন্ট ঘোরাঘুরি শেষ করে রাকিবের বলে খুব জোর আগা ধরছে, খিচ্ছাটা নেই যাচ্ছে আলামিনগর থুয়াই। আমরা এখন ইন্ডিয়াতে ঢুকবো। হ্যাঁ কোনো কথা হবে না, 5 ফুট বিশ্বাস হারাই আমরা এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকা যাবো। এই যে কাপল ফটোশুট চলতেছে খালি। আর আঙ্গ শহীদ ভাই পাগলাটা যে কই থাকে কোন জেলা ভাই, আমার দুলা ভাই একটা পাইছি ভাই, মাখ খামারা বুঝছেন। আমরা এখন ইন্ডিয়ার বর্ডার কাছে চলে যাচ্ছি। আইছিলাম কইছেন এটাতে হইলা গেছে। ও আমরা চা বাগান চলে আসছি ভাই, কিন্তু দুঃখের বিষয় বাগানে একটা চা পাতাও নাই। আপনি ওই পারে পার দিলেই আপনারা ধরে নেবে, গুলি করবো ইনস্ট্যান্ট ফায়ার। নাবিলের অবস্থাটা দেখেন না, চালে হয় খাসির মাংস খায় বন্ধু, কথা বলতে একটু অনেক মজা হইছে ভাই। ঠোঁটের লগে লাগাইতে পারতেছে না। আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। তো আমরা তো কালকে রুম পাই নাই, এই হচ্ছে একটা মানে সিলেটে যারা পাথরের ব্যবসা করে তাদের জন্য আর কি, ব্যবসায়ীদের থাকার জন্য একটা বাড়ি আর কি। আমাদের বন্ধু রাকিব এটা ম্যানেজ করছে থাকার জন্য। তো আলামিনুর আর কি সকাল সকাল উঠে নাস্তা করে চলে গেছে। তো আমি আবার রাকিব নাবিল ওদেরকে উঠাইছি, ডাইকা ডুইকা সব তো ঘুমে পাগল বিবর, এই যে সবটিরে উড়ে লইছি। এই হচ্ছে পরিস্থিতি। তা আমরা এখন সব বেরোবো, নাস্তা রাস্তা খাইতে যাবো। ও আলামিন ফোন দিতেছে, তো চলেন নাস্তা রাস্তা খাই, তারপরে আশেপাশে যে এই জায়গাগুলো আছে ঘোরাফেরা করবো আর কি। আজকে আমরা চলে আসছি সাম্পানে নাস্তা করার জন্য। আর ডিমডুম বলে নাই, রাকিব ভাইয়ের কথা আমি যেটা কমো সেইটাই, যেটা কমো নাই সেটা নাই, যেটা কমো আছে এটা আছে। তখন কী করবো, নাস্তা খালি পরোটা অর্ডার দিচ্ছি আর হচ্ছে গরুর মাংস ডাল। তো এই হচ্ছে গিয়া নাস্তার অবস্থা, বুঝতে পারছেন? আর পরোটার লেগে ভাই যে সিরিয়াল ধরা লাগে, একটা খাইতে খাইতে দেখেন যে পেটের খিদে এই জায়গা, তাও আরেক খায় না। যাই হোক আলামিনোর আগেই খেয়ে লিছে, সেই স্বাদ ভাই। গরু মাংসটা যা স্বাদ লাগে ভাই, অস্থির, মানে কি কম। যাক নাস্তা টাস্তা করি, ওরা এখন বেরোবো আসতে ধীরে, দেখা হচ্ছে রাস্তায়। আমরা সকালের নাস্তা রাস্তা সেরে জাফলংয়ের দিকে চলে আসছি। ভাই ভিউটা দেখছেন, অসাধারণ লাগতেছে, মানে কি বলবো, মানে বলে বোঝানোর মতো না। পাহাড় আর আকাশ, মনে হচ্ছে যে আকাশের সাথে পাহাড়টা মিলে যাচ্ছে, ঠিক আছে? এত সুন্দর লাগতেছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর মানুষজন, প্রচুর মানুষজন, মানে ভিড় করে এখানে, প্রচুর মানুষজন দেখার জন্য। আমাদের এখন বাইকের দিক দিয়ে নামাই দিতে হবে, কারণ একদম সামনে যেয়ে পরে বাইক রাখবো। কিন্তু ভাই এই 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 দেখছনি করে কি, এই সামনে পরে খালি। যাই হোক, মানে এই দোকানগুলো পার হয়ে একদম ওই সামনে যেয়ে তারপরে বাইকটা রেখে তারপর আমরা হেঁটে হেঁটে আর কি, যে জাফলংয়ের যেই নদীটা বয়ে গেছে ওই নদীর সামনে যাব, ঠিক আছে? তো এগুলা সব হচ্ছে দোকানপাট, ঠিক আছে? এখানে বিকালবেলা দোকানগুলো বসে, মানে ইন্ডিয়ান যত কিছু আছে সব এখানেই পাওয়া যায়। এগুলো আগে একদম মানে ওই যে ঝর্ণা ছিল একটা, ওই কোণাটাতে ছিল আর কি দোকানগুলা, কিন্তু এখন সব এদিকে নিয়ে চলে আসছে। তো আমরা চলে আসছি প্রায়, এখন এখানে বাইকটা রাখবো। ভাই বাইকটাকে ওদিকে রাইখা জাফলং 0 পয়েন্টে আয় পড়ছি আমরা। আটতাছি খালি পাথর উপরে, খালি পাথর আর পাথর। এই যে রাকিব আছে, নাবিলে পিছনে, ঠিক আছে? আর আমাকে পিছনে হচ্ছে ওই যে দেখা যাইতেছে ওইটা, ওই যে ঝুলন্ত ব্রিজ দেখা যাইতেছে। আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, ঠিক আছে? মাঝখান দিয়া দড়ি দিয়ে বেড়া দেওয়া আছে আর কি, ঠিক আছে? আর হাঁটতেছি সামনে যেই নদীটা আছে ওই নদীতে যাওয়ার জন্য, অনেকক্ষণ যাবত হাঁটতেছি ভাই, পাথর আর পাথর, খালি কাইতে জায়গায় কি কমু, চলে না গাই আস্তে আস্তে। আর ভিড় এদিকে তো মানে দোকানপাট দিয়ে ভর্তি। আগে দোকানগুলো ওই পাশে আসছিল, এখন মনে হয় এই পাশে সব চলে আসছে।
কি যে একটা অবস্থা। আর ওই পাশে মেঘালয় এরিয়া সব দেখা যায় ভাই, পাহাড় আর পাহাড়, দারুণ অস্থির। ওই যে ঝুলন্ত ব্রিজটা দেখা যাইতেছে, সেই চলে না গাই ভাই। আইসি মতো একটা গোসল করবো না, পানিতে নামবো না। আর ওখানে একটা পানিতে নামার লেগে প্যান খুলে লইতেছে নগদ চকর। কি ভাই? হ্যাঁ ভাই আসলেই ঠিক কইছেন। কি রে এই যে 100 টাকা ঘন্টা কি রে নামাস না তুই না বলে প্যান খুলে নেমে যাস? নামো 100% নামো। দেখলে তোরটা দেখবো। চল নামো, দেখলে আমারটা দেখবো, কারণ লাগলে লইছি দিতে পারি, সমস্যা নেই। এই ভাই দেখেন আমার বন্ধুটা দেখেন, দেখেন দেখেন কোনো সমস্যা নাই। আর বাকি রাখবে আপনি কোন লাগবে কই? ওরা আবার রেস্ট করার লেগে জায়গায় সিটও নিতেছে। যাই হোক রেস্ট মেস্ট করবো, যে বইবো এই যে আমি খিচপেরা বই পড়ছি ভাবির লগে যা আছে কপাল, ওরা এখন গোসল টোসল করবো। আমি ভাই কোনো কোনো নাই, টুকটাক ভিডিও করবো এই আর কি। কিরে রাকেব ওই পুরো উদাম হয়ে গেছে। কিরে বন্ধু? ভাই আমার বন্ধু উদাম হইছে, আমারটা দেখবো না মানছে। হ্যাঁ তুই নাম দোষ, দেখলে তোরটা দেখ, সবাই দেখ। কি একটা অবস্থা মানুষজনের এই জায়গায়। আগে অবশ্যই নৌকা টুকাগুলো ছিল না, একদম ওই পাশে ছিল, কিন্তু এখন দেখি যে এদিকে নৌকা দিয়ে ভরে গেছে। আর পানি যা ঠান্ডা কি বলবো। আর অবশ্যই জুতো মুজো পরা নামার ইচ্ছা নাই, এই কারণে ওই যে ঝুলন্ত বিড়িতে সব গাড়ি টাড়ি পার হইতেছে ইন্ডিয়ার আর কি। আর বর্ডার ওই সাইডটাতে আমরা যাওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। ডাউকি ডাউকি আমরা আছি এখন ইন্ডিয়ার ডাউকিতে, ঠিক আছে? ডাউকি। বাংলাদেশে থেকে কি হচ্ছে, আমরা থাকলাম না বাংলাদেশে, কি হচ্ছে? সেটাই। হ্যাঁ আমরা এখন ইন্ডিয়াতে বসছি। এই যে 0 পয়েন্টের এটা, ওইটা হচ্ছে গিয়া ইন্ডিয়ান ডাউকি আর কি, ঠিক আছে? এই ইন্ডিয়ার পতাকার এতটুকু অংশ বেড়া দেওয়া আছে, কি দড়ি দিয়ে বাতা আছে, বলছিলাম যে এটা হচ্ছে ইন্ডিয়ার ইয়াতে পড়ছে। হ্যাঁ ওই যে ঝুলন্ত ব্রিজ। আর আমাদের বাংলাদেশের এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের বাংলাদেশের এরিয়াতে পড়ছে। ভাই চলেন ডাউকিতে ঘুরে একটু। চলেন চলেন ঢুকেন। দড়ি থাকতে ঢুকবেন নাকি এদিকটা তামিলটা ঢুকবেন কোনবা? আমরা ওই যে কালা জাদু কিন্তু কথা হিরা না ভাই, কত হইলো যে ভাই কিরা নাবিল কো দোস্ত ছাগলটা কোন জায়গার? ছাগলটা ভাই দুই দেশেরই। হ্যাঁ তাহলে দোস্ত আমার দেশেরটা আমারে ফেরত দে, আমি খেয়ালাম। এটা আমার দেশেরটা আমারে ফেরত দে দোস্ত, আমার দেশেরটা আমারে ফেরত দে, আমি খেয়ালাম। আমরা এটা ও এদিক দিয়ে ঢোক। ভাই আমরা এটা কালো জাদু করে ভিতরে দিতে দেবো। দেখবি না আমি ভাই এই ভিউগুলো সেই লাগতেছে, বুঝতে পারছেন? মানে নৌকা যে ঘুরতেছে, যদিও বাংলাদেশ এরিয়াগুলো এখানে যাইতে দেয় না, আমাদেরটা আবার এদিক থেকে উল্টা দিকে যায়, কিন্তু এদিক দিয়ে যাইতে দেয় না। আর এদিকে ইন্ডিয়ান যারা আছে ওদিক দিয়ে আসে, সোজা যাবে, ঠিক আছে? এদিক দিয়ে যাবে না। খুব সুন্দর লাগে ভাই। গরমের ঠেলায় একটা তরমুজ খাওয়া শুরু করে দিছি। আহ সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ ভাই। অনেক টেস্ট। 0 পয়েন্ট ঘোরাঘুরি শেষ করে রাকিবের বলে খুব জোর আগা ধরছে, ইচ্ছাটা নেই যাচ্ছে আলামিনগর থুয়াই। এখন হোটেলে যাবো, যাই ফ্রেশ ট্রেশ হমু, তারপরে আবার খাওয়া দাওয়া করতে বেরোবো। ভাই দুপুরে খাইবেন নাকি খাইবেন না? কি বড় পাহাড় রে। আচ্ছা দেখছি পাহাড়টা খুব বড় অনেক, ঠিক আছে, কিন্তু এটা কথা না। দুপুরে খাইবেন না খাইবেন না? খাবো আচ্ছা তাহলে আমরা দুপুরে খাওয়া দাওয়া কইরা পরে কই যাবো ঘুরতে ভাই? তামাবিল স্থলবন্দর যাব, হ্যাঁ দেন ওইখান থেকে ঘুরে আইসা এই বিজিবি ক্যাম্প বলে আর কি, পাহাড়ের টিলা, এই এরা আঞ্চলিক ভাষায় টিল্লা বলা হয় আর কি। বিজিবি ক্যাম্পের এখানে যাবো, যা ঘোরাঘুরি কইরা বাসার লাগে কিছু কেনাকাটা কইরা তারপর হোটেলে যাই। চা বাগান যাবো, এখান থেকে আবার চা বাগান আছে, চা বাগানে যাইতে হইব। আলামিন ভাইয়ের বউ হয়েছে, অবশ্যই তার চা বাগান ঘুরে যাইতে হইব। না একাদারসে ঘুরতে তো পুরা মিস ঘুরতে হইব, পুরা miss আছে। কিন্তু ভাইয়ের আগায় ধরছে এলে কিস্তাছে। আচ্ছা যাও বড় কথা হইব আবার। হ্যাঁ সবাই রেডিমেড হয়ে কিসমেরে বাইরেছি যে ঘুরতে যাবো, কিন্তু আকাশের যে অবস্থা, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই কারণে আমি দুপুরে খাওয়া দাওয়া সার মত তারপরে যাবো ঘুরতে। তো যেই হারে বৃষ্টি পড়তেছে, যদি এই বৃষ্টি নামে কোন সময় থামবে এটা কইতে পারি না। দেখা যাক, একদম পুরো মেঘ হয়ে গেছে। একাদারছে সব মনে করেন যে সাইডে খারা গেছে রাস্তা বৃষ্টির লেগা। সবাই দেখেন না, নায়ক নায়ক পুরা নায়ক হয়ে গেছে। রাখিবে কো বৃষ্টি ভাই, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই ফাঁকে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিছি। তো রাকিবে তো কইছিল আজকে কয়েক জায়গায় ঘুরাইবো, কিন্তু জানি না কয় জায়গায় ঘুরতে পারবো, ঠিক আছে? তারপরে বের হয়ে গেছি। বাজে এখন কটা বাজে ভাই? 3টা 3:53, প্রায় 4টাই আর কি। তো এই সন্ধ্যার মধ্যে যে কয়টা স্পট পারি ঘুরতে, সেই কয়টাই ঘুরবো। পিছনে এই যে নাবিল আলামিন ওরা আছে,
এখন খালি কিচা মানে টানা যাইতেছে না, যদিও বৃষ্টির পানির কারণে প্যাক ছিটবো, আস্তে আস্তে যাইতেছি, আগাইতেছি, দেখা যাক এখন কয়েকটা স্পট ঘোরা যায় আর কি। বাকি এখন সব রাকিবের হাতে, রাকিবে যা করে। আল্লাহ 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 বেশি করে না, এটা তো অবশ্যই সবই তো আল্লাহর ইচ্ছা, আর তারপর উচিল আপনি যে কটা স্পট ঘুরাইতে পারেন আপনি, চলেন আগাইতে থাকি। চলো 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 চলো। আমার গাড়িটা স্টার্টই নাই, আমার গাড়ি তো বন্ধ। ভাই আমরা তামাবিল স্থলবন্দরটা ঘুরে ফিরে কতক্ষণ আড্ডা উড্ডা দিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে তামাবিল চেকপোস্টের সামনে, কারণ ওইখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা খুব সুন্দর দেখা যায়, ডাউকির যে বর্ডারটা আছে, ঠিক আছে। এখন ওইখানে আমরা এখানে বাইকটা রেখে দেখবো আর কি। আমরা চলে আসছি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টের সামনে। আমরা এখন ইন্ডিয়াতে ঢুকবো। হ্যাঁ, কোনো কথা হবে না, পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাবো। কারণ আমগুলো একাটা আছে জানেন, আমগুলো একাটা আছে, আমগুলোকে বেশ সেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমগো ভিসা পাসপোর্ট সব কিছু, কারণ আমরা খালি আর এখানটা ঢুকে যাবো। এই যে আমি এন্দাও ঢুকছি, আপনি এদিকে ঢুকছেন, এন্দাও জায়গা এখানটা যাওয়া যায়। কিন্তু যে বৃষ্টি পানি মেনে হলো গেট করে দিচ্ছে। ওই জায়গায় বিজিবি দাঁড়া রয়েছে, ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার ইয়া আছে, ওই যে ইন্ডিয়ার গেটটা ভালোই। হ্যাঁ, ওদিকে কি আছে যা ফ্রান্স কোন পর্যন্ত যাইতে পারবো ভাই? ওইটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার গেট, ওই যে ইন্ডিয়ান যারা আছে তারা ওইখানে ঘুরতেছে, আমরা বাঙালিরা এখানে ঘুরতেছি। আচ্ছা যাই হোক, এখন ফটো সেশন চলতেছে, পরে আবার ভিডিও হবে। আমরা তামাবিল স্থলবন্দর ও তামাবিল চেকপোস্ট বর্ডার ওদিকে ঘুরে ফিরে এখন চলে আসছি বিজিবি ক্যাম্পে, যেটাকে সিলেটের স্থানীয় ভাষায় বলে টিল্লা। যদিও জায়গাটা খুব সুন্দর, এখান থেকে ইন্ডিয়ার ওই পাশের যেই মানে মেঘালয়ের রাজ্যের বাড়িগুলা খুব সুন্দর দেখা যায়, মানে ভিউটা খুবই সুন্দর আসে আর কি। ভাই আমরা তামাবিল ক্যাম্প ট্যাম্প কি এটা কি? এটা বিজিবি ক্যাম্প। আচ্ছা না না খেতে না বেটা, তামাবিল বর্ডার কি বর্ডার স্থলবন্দর ঘুরা মিরা, ঠিক আছে। বিজিবি ক্যাম্পের মাঠ আইছি, ওই তাই না, এই যে রাকিব ভাই একা দাঁড়াতে ফটোশুট করতেছে, এই যে কাপল ফটোশুট চলতেছে খালি। আর আঙ্গ শহীদ ভাই কই? পাগলাটা যে কই কই থাকে কোন জেলা ভাই, আমার দুলা ভাই একটা পাইছি ভাই, মাখ খামারা বুঝছেন, কই গেছে কাকার লগে আল্লাহ জানে, জানেই যে হ্যাঁ মনে করেন যে রাত্রে বাইরে স্ট্যান্ড করা দুইজনে ভাই আমার একের ভিউটা দেখছেন ভাই, সেই অস্থির। এবার সেই ইন্ডিয়ার বাড়িগুলো খুব দেখা যায়, খুব সুন্দর লাগতেছে। তোর বুঝছ না, আমি দেখাবো জাফলং এরিয়াটা আর কি, গাড়ির মাথা, পাথরগুলা। ইয়ের মাথা তুই দেখবি। আমরা এখন ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে চলে যাচ্ছি আমরা এখন ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে চলে যাচ্ছি বাসার দিকে, লেওরা। মানে বিজিবি ক্যাম্প ঘুরা মিরা চা বাগানের দিকে যাইতাছি এখন চা বাগানের দিকে, ঠিক আছে। আবার বলবেন যে আমরা এখন হ্যাঁ, তারপরে ওই যে নাবিল পিছনে আছে, তার পিছনে আছে আলামিন, ঠিক আছে। এমন রাস্তাটা ঢুকাইছে রাকিবে কি কম আর, তবে রাস্তাটা জোস কিন্তু ভাই, যাই কর পুরা চারপাশে বাড়িঘর, একেবারে ইন্ডিয়ার বর্ডার ভিতরে দিয়ে মনে হয় ভাই। কি অবস্থা? 100 রাস্তাটা কিন্তু ভাই জোস, এটা আমাদের অনেক পুরান রাস্তা, পুরান রাস্তা, কিন্তু একটু প্যাক্কাটা বৃষ্টি হয়েছে, স্বাভাবিক প্রেক্ষাপট থাকতেই পারে। মনে করেন যে খালি স্লিপ করে, কিন্তু ভালোই খারাপ না, রাস্তাটা কিন্তু আসলেই জোস। আর নাবিলে খালি পাগল হয়ে গেছে, ভিডিও ধরছ না, ভিডিও ধরস না কে দিকে ধরলাম। আমরা এখন ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে চলে যাচ্ছি। আইছিলাম কইছেন এটা তো ভুলে গেছি। হ্যাঁ, জাফলং 0 পয়েন্ট ভিডিও আমার। এখানে 2 নম্বরই পাথর বিক্রি হয়, সেটা জাস্টিফিকেশন করতে আমাদের রাকিব ভাই আমাদের সাথে করে নিয়ে আসছে। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন বড় বড় পাথর। ও, আমরা চা বাগান চলে আসছি ভাই, কিন্তু দুঃখের বিষয় বাগানে একটা চা পাতাও নাই। এটি কি চা পাতা না? ওই মেয়েটি সব হুগা লেগে গেছে, দেখেন না? এই চা পাতা তো। আমার দুলাভাইয়ের কাহিনী দেখছেন? শ্রদ্ধেয় দুলাভাই আমার মন রায় চায় গাছে বইছি চাপাতির কাছে। চাপাতির গাছের ভিতরে বসছে, মালই একটা মানে বুঝতে হইব। আর হয়তো গন্ধ দিতেছে, কিরে দোষ কি এর গন্ধ লস? দেখলাম যে চা পাতার আসলে গন্ধ আসে। তুই যে বললি চাপাতি না ভরপুর, কই সব হুগা লেগে গেছে গা, এই যে সব এই হুগা চা- লেগে গেছে গা এই দোষ, যে এইটাই চা সব উড়াই লাইছে। সিজনিয়া যে এখন সব উড়াই লাইছে। আর আলামিনের ওই কোনায় গেছে গা, ওই যে চা পাতা কইতাম ভাই, চা বাগানে একটা ফোঁটা চা পাতাও নাই, সব শুকায় গেছে গা, উড়াই ফেলাইছে। চা বাগান দেখা লিখেছিলাম, কিন্তু চা বাগানে চা পাতি একটাও নাই। তারপরে জায়গাগুলো খুবই সুন্দর, চারপাশে একদম মাঠ আর মাঠ, সবুজ ঘাসটা আছে কিছু, আর গাছগুলা একটু কেমন যেন আর কি, ঠিক আছে। তো আজকে অনেকগুলা জায়গায় আর কি চেষ্টা করলাম ঘোরার জন্য, সুন্দর হইতেছে। এখন বাজারের দিকে যাবো, হয়তো বা কিছু কেনাকাটা করতে পারে আলামিন ওরা,
যদি পারি এটা ভিডিও করব, আর নয়তো বা আজকে এই পর্যন্তই শেষ দিতে যেতেছি। চা বাগানের বাইরে আমরা এই নদীটার সামনে আইছি, জায়গাটা অনেক সুন্দর, নাবিলরা আছে, রাকিব এই যে আলামিনে অস্থির ভাই, অস্থির ভিডিওটা কিন্তু সেই লাগতেছে, দেখছেন মানে ওরা সব আমরা কিছু ওই করেছে। পারে গেলে ইন্ডিয়া, ওই পারে গেলে ইন্ডিয়া, মিজোরামপুর, হ্যাঁ। তাই নাকি? তাহলে দোস্ত হাতাল মার একটা ওইখানে যা আপনি ওই পারে পার দিলেই আপনারা ধরে নেবে, গুলি করব ইনস্ট্যান্ট ফায়ার, ইনস্ট্যান্ট ফায়ার, ফায়ার করে দেয়। কোনো কথা হবে না ইরানেতে বোমা মারবো না, কি কথা? দোস্ত। তাহলে বিরিশটা দিছে গেলিগা, এই ব্রিজটা হইছে আপনার কীর্তনখোলা নদীর ব্রিজ। এটা ইমিগ্রেশন ভাই। অগর তো মনে করেন যত আজগবি কথাবার্তা, এতে কিন্তু কান দিয়েন না, তাহলে দেখবেন যে কান চিলে লেগে গেছে গা। ভাই রাতের খাবার খাইতেছি, বুঝছেন, খাওয়া দাওয়া তো শেষ, কিন্তু নাবিলের অবস্থাটা দেখেন না, ঝালে হয় খাসির মাংস খায়। বন্ধু কথা বলতে একটু, কি অবস্থা অনেক তোমার? মজা হইছে ভাই, ওই ঠোঁটটা ঠোঁটের লগে লাগাইতে পারতেছে না, এত এত মজা জাল, হইছে, হ্যাঁ? আসলে ঠোঁটটা জ্বলতাছে মূলত। এখন একটা দই খাবো, ওর চেহারার দিকে তাকান দিতেছে না, একটা তো কমাইতেছে খালি, 4 প্লেট। আর বাইরে তো মনে করেন যে খালি ছেড় ছেড়, তারপরে খাওয়ান মিস নাই, গেলা বেদব না ভাই। একাধার তো খাইতে হইব। এই যে আয়া হোয়াই লাইছি সব, আয়া সব হোয়াই লাইছি, একাধার তো খাইতে হইব ভাই। আমার নাবিল রে দেখা খুবই ইয়া লাগতেছে বন্ধু, আমার ঠোঁটের লগে ঠোঁট লাগাইতে পারতেছে আমি না। আমার লাইফের শ্রেষ্ঠ জাল আজকে খেলাম। আল্লাহ মানে ভাই, আমার জাল কাছে কখনো খাইনি। আমার কাছে জালি হয় নাই এতটা, আমার এগুলো জ্বলতাছে, চোখেতে শুরু করে সব জ্বলতেছে। আমার কাছে জালি হয় নাই। প্রচুর জাল। তো আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করেও আবার রুমে চলে আসছি, কারণ আজকে আমরা দ্বিতীয় দিন অনেক জায়গায় ঘুরছি, টুকটাক আমি করছি, গোসল টোসল করছি, তো শরীর টরিল আর কি কাহিল হয়ে গেছে। আর কালকে সকালে যদি আল্লাহবাক বাসায় রাখে তাহলে সকালেই রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। দেখতে দেখতে ওদিকে কয়েকটা স্পট দেখার ইচ্ছা আছে, যা মানে যাওয়ার পথেই যে কটা পারি দেখতে দেখতে চলে যাব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। খোদা হাফেজ।